এই নিন চাবি। তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি ছেড়ে পুছে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না তো, আমরাও কেউ থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে রাতে ডাকলে যাতে পাওয়া যায় তার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখন চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে তো খাবার কিনে নিয়ে আসতাম আসার পথে। আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? আর বেশি আর কি, ওই লুচি আর পাড়ার কষা মাংস আর একটু গা গরম করা পানীয়। কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুমি এসো বস, আমরা একটু বাড়িটা ঘুরে টুরে দেখি কেমন বাড়িটা, আর যে ঘরে শোবস তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছ দেখে আসি। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকত। তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা, তার সাথে বালিশ কোলবালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করল। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছেন। রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে না জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাচ্ছিলে না। আরে তখন কে বুঝেছি এত সুখ কবারে নাচছে। স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে নিয়ে আসবো? নিচেই চলো, বিছানায় বসে কি খাওয়া যায় নাকি?
চলুন। এটাকে খুললো? আমি। ওই ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে 30 লোক বসে খেতে পারবেন। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকিও করল। খাওয়া শেষ করে উঠতেও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো। দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। বুঝলি রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন ওই জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাটা করতে পারবে, আর একটু আনন্দ পেত। আরে অনেক দিন তো ওসব সামনে থেকে দেখার সুযোগ হয়নি না, বুঝতে পেরেছো তো? এটা বেড়ে বলেছ, কিন্তু আগে বললে হতো। এখন আর কি হবে, সুব্রতকে বলা যেত। ও কি এত তাড়াতাড়ি এসব ব্যবস্থা করতে পারতো? মনে হয় না। আহা, ওই চম্পা না কে, ওই তো আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে। যা লোডশেডিং। এই সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ চলে যেতে পারে, তাহলে ওকে দিয়ে 2-1টা মোম আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে একটা কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? না, ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো। জানতাম না তো। কিসের কিসের শব্দটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি তো পাচ্ছি। ঘুঙুরের শব্দ কোথায়? এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? সে কি, তোমরাই তো নর্তকীকে আহ্বান করলে, আর এখন তোমরাই চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছো তো। তা কি নাচ দেখবে? কত্থক নাকি আধুনিক কিছু? না না, তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকোনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজগুবি? আমরা তোমাকে চিনি না। চেনো, মনে নেই?
বাবু, আজ এটুকুই থাক। আসলে আমার ছেলে খুব কাঁদছে, হয়তো ওর খিদে পেয়েছে। কাল না হয় আবার নাচ দেখিয়ে আপনাদের মনোরঞ্জন করে যাব। থাক তাহলে আজকে। কি, তুই এখনই চলে যাবি? এ কেমন কথা? হ্যাঁ, কিসের যাওয়া? তুই আমাদের আরো নাচ দেখাবি? হ্যাঁ, জানে জানে তো তোর কোথাও যাওয়া হবে না। আয় বাবু বাবু বাবু, আজকে সাইরা দেন, আজকে দয়া করেন সাইরা দেন। কি বলতেছেন বাবু? আচ্ছা, আমারে যেতে দিন। बहुत ज्यादा बोलती है। आजा, मैं कह रहा हूं। তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়ে চলছে বলেই তো এতদিন পরেও এ বাড়িতে এসেই নর্তকীর কথাই মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, তাই বলে এবার তো আর ছাড়া যায় না, তাই না? স্যার, 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 কিছুদিন পরেই পুলিশ এসে উদ্ধার করল পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে? আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না, তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।